অনলাইনে নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে দেশের সবথেকে ট্রাস্টেড প্ল্যাটফর্ম ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের ক্র্যাশ কোর্সের কিন্তু ক্লাস চলমান রয়েছে এবং তারই অংশ হিসেবে আজকে হয়ে গেল আমাদের ক্র্যাশ কোর্সের সেকেন্ড ক্লাস। এবং আমাদের আজকের ক্লাসটি ছিল বাংলা সাবজেক্টের উপরে এবং ক্লাসের টপিক ছিল বাংলা সাহিত্যের যুগ, বাংলা ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ এবং ধ্বনি বিপর্যয়ের উপরে, আরো স্পেসিফিকভাবে বলতে গেলে ধ্বনি পরিবর্তনের উপরে। তো দেখো আজকের ক্লাসটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ বিশেষ করে সাহিত্যের যুগ এবং আমাদের যে ধ্বনি ও বর্ণ, বাংলা ব্যাকরণ, এই অংশগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে নার্সিং ভর্তি পরীক্ষায়। তবে ধ্বনি ও বর্ণের উপরে যে একটা একটা স্পেসিফিক অংশ আছে, বিশেষ করে এই যে ঘোষ অঘোষ, কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ, কোনটি নাসিক্য, এই রিলেটেড সমস্যাগুলোতে কিন্তু তোমরা অনেক বেশি কনফিউজড হয়ে পড়ো। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি শর্টকাট রেখেছি তোমাদের জন্য, যেটি দেখে তোমরা আইডেন্টিফিকেশন করতে সুবিধা হবে যে সেটি আসলে অল্পপ্রাণ ধ্বনি নাকি মহাপ্রাণ ধ্বনি, সেটি ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি। দেখো এইভাবে বের করতে গেলে প্রথমেই তোমাকে যেটি করতে হবে যে বর্গীয় যে ধ্বনিগুলো আছে, অর্থাৎ ক বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, এভাবে যে 5টি করে ধ্বনি আছে আমাদের কিন্তু এভাবে কি বিন্যাস করতে হবে। এবং বিন্যাস করার পরে তোমরা একটু মাথায় রাখবা যে এইটাকে যদি তুমি 1 বিবেচনা করো, এটাকে যদি 2 বিবেচনা করো, গ কে যদি 3 বিবেচনা করো, ঘ কে যদি 4 বিবেচনা করো, সেক্ষেত্রে এই যে বর্গীয় ধ্বনির প্রথম এবং যে দ্বিতীয়, এই ধ্বনি মানে প্রত্যেকটাই দেখো ট, ঠ, ত, থ, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় এই ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। এবং কেন অঘোষ বলা হয়? কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের স্বরযন্ত্রে কম্পনের পরিমাণ অনেক কম থাকে, অর্থাৎ খুব বেশি অনুরণিত হয় না। কম্পনের পরিমাণ কম থাকার কারণে এদেরকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। প্রত্যেকটা বর্গেরই প্রথম 2টা ধ্বনিকে এজন্য আমরা বলছি অল্পপ্রাণ। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড মানে থার্ড এবং ফোর্থ যে ধ্বনিগুলো আছে, অর্থাৎ গ, ঘ, ড, ঢ, দ, ধ, এদেরকে বলা হচ্ছে ঘোষ। এবং কেন ঘোষ বলা হচ্ছে? কারণ এগুলো উচ্চারণের সময় কম্পনের পরিমাণটা তুলনামূলক বেশি থাকে। ক বলতে যতটুকু কম্পন দরকার, ঘ বলতে তার থেকে অনেক বেশি কম্পনের দরকার হয়। তাহলে সবসময় তোমরা বর্গীয় থার্ড এবং ফোর্থ যে বর্ণ বা ধ্বনি থাকবে সেটাকে বলবা ঘোষ, ফার্স্ট এবং সেকেন্ডকে বলবা অঘোষ। এখন প্রশ্ন হচ্ছে কোনটি অল্পপ্রাণ কোনটি মহাপ্রাণ। এখানে তোমাদের মনে রাখতে হবে বর্গীয় ধ্বনির ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় যে ধ্বনিটা থাকবে তারা হচ্ছে অল্পপ্রাণ, এবং দ্বিতীয় এবং চতুর্থ যে ধ্বনিটা থাকবে সেটা হচ্ছে মহাপ্রাণ। আর অল্পপ্রাণ কি? এই যে বর্গীয় ধ্বনিগুলো, এগুলা উচ্চারণ করার সময়, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে কম পরিমাণে বায়ু বের হয় সেগুলোকে আমরা বলি অল্পপ্রাণ। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে অধিক পরিমাণে বায়ু বের হবে সেটাকে বলা হয় মহাপ্রাণ। যেমন ক খুব সহজেই আমরা বলে ফেলতে পারি, বাট তুমি যদি গ বলতে যাও তাহলে কিন্তু বেশি এয়ার বের হবে, তাই না? বেশি বাতাস বের হবে, এজন্য এদেরকে বলা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এই যে আমাদের প্রথম এবং তৃতীয় এই যে 2টা লাইন, এদেরকে আমরা বলবো অল্পপ্রাণ, আর দ্বিতীয় এবং চতুর্থ এদেরকে বলবো মহাপ্রাণ। এখন থাকলো সর্বশেষ অর্থাৎ পঞ্চম যে সারণীটা রয়েছে, এবং এটাকে মূলত বলা হয় নাসিক্য। ঠিক আছে, এটাকে বলা হয় নাসিক্য ধ্বনি বা অনুনাসিক্য ধ্বনি। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবার জন্য শুভকামনা রইল।